হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা আরেকটা আইএমএ রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে ডুনু টাইটান এস্ট্রো। আমাদের কাছে আছে হচ্ছে মিন্ট গ্রিন কালার, যেটা খুবই ইউনিক একটা কালার। তো এটার বাজার মূল্য অ্যারাউন্ড $80 মতো, অ্যান্ড বাংলাদেশের মার্কেটে এটা 8,000 টাকা রেঞ্জে সেল হয়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার বলতে গেলে। বেশ, প্যাকেজিংটা খুবই ছোট একটা প্যাকেজিং, বাট আপনি এই একটা বক্সের মধ্যে আপনি এত কিছু জিনিস পাচ্ছেন। বেসিক্যালি একটু অ্যাক্সেসরিজগুলো একটু দেখি সবার আগে। আমরা একটা হার্ড একটা কেস পাচ্ছি, খুবই প্রিমিয়াম একটা কেস। এটা তারা তাদের অনেক হাই এন্ড আইএমগুলোর সাথেও সেল করে অ্যাকচুয়ালি। সো তাদের কিমা টু কিংবা ফ্যালকন আল্ট্রা সেগুলোর সাথেও সেম বক্সটা আর কি দেয়। এখানে স্টোরেজ হিসাবে বেশ ভালো জায়গা আছে, আপনি চাইলে আইএম রেখে আপনার কোনো ছোট ড্যাক বা ছোট কোনো ড্যাপ যদি থাকে সেগুলো এখানে রাখতে পারবেন, অথবা অন্য কোনো টুকটাক অ্যাক্সেসরিজ, টিপস অ্যান্ড আদার সব কিছু এখানে ধরবে। এরপর আমাদের এখানে টোটাল 3 3 4 3, সো টোটাল 13 পেয়ার ইয়ার টিপস পাওয়া যাবে। এটা হচ্ছে তাদের রেগুলার সিলিকন ইয়ার টিপস। এটা হচ্ছে তাদের খুবই পপুলার ক্যান্ডি ইয়ার টিপস। খুবই কমফোর্টেবল একটা ইয়ার টিপস এটা। এটা কাইন্ড অফ ন্যারো বোর ইয়ার টিপস। সো আপনি যদি ফর সাম রিজন আপনার কোনো আপার এন্ড ট্রেভেল এনার্জিকে কমাতে চান, এই টিপস ইউজ করতে পারেন। নেক্সটে আছে আমাদের ডুনু এসএনএস ইয়ার টিপস। এটা অনেকেরই খুবই পছন্দের একটি ইয়ার টিপস, খুবই পপুলার একটি ইয়ার টিপস এটা, এসএনএস ইয়ার টিপস। নেক্সটে আমাদের আছে, এটাকে তার নাম দিয়েছে অ্যাটমসফিয়ারিক ইয়ার টিপস। বেসিক্যালি এটা হচ্ছে বেসকে এনহ্যান্স করে, আপনি এই ইয়ার টিপসটাতে একটু বেশি বেস ফিল করবেন। সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ক্লিপ আছে, অ্যান্ড আমাদের আইএম ক্লিন করার জন্য একটা ব্রাশ আছে। যদি আইএম এর নজেলে যদি কখনো ময়লা হয়, সো আপনি ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবেন, অথবা যে কোনো ইঞ্জিনিয়ার যদি ক্লিন করতে চান, একটা ক্লিনিং ব্রাশ। অ্যান্ড সাথে আমাদের একটা ক্যাবেল আছে। ক্যাবেলটা খুবই একটা ভালো একটা ক্যাবেল। এই ক্যাবেলে এই বাজেটে মেবি বেস্ট একটা ক্যাবেল। ক্যাবেলের ম্যাটেরিয়াল বলেন অ্যান্ড ক্যাবেলের কোয়ালিটি বলেন, সব কিছু মিলায় এটা একটা 2 পিন কানেক্টর ক্যাবল। সো আপনি চাইলে এই কেবলটা অন্য কোনো আইএম এর সাথে ইউজ করতে পারবেন। অ্যান্ড কেবলের মাথাটা মডুলার কেবল দেখা যাচ্ছে, যেটা আপনাকে হচ্ছে সাথে 3.5 mm অ্যান্ড হচ্ছে 4.4 mm দুইটা টার্মিনেশন দিবে। আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি যদি আসি আমাদের ড্রাইভারটা, ড্রাইভারটা ফুললি মেটাল বিল্ডেড ড্রাইভার, অ্যান্ড বিল্ডটাও খুবই প্রিমিয়াম একটা বিল্ড। অবভিয়াসলি এই বাজেটে অনেক রেজিন শেলের আইএম পাওয়া যায়, কিংবা প্লাস্টিক আইএম পর্যন্ত পাওয়া যায়। সো সেখানে ফুললি মেটাল বিল্ড অবভিয়াসলি একটু ওয়েলকামিং একটা বিষয়। অ্যান্ড নজল অ্যান্ড হচ্ছে আমাদের আদার্স যা যা আছে, এখানে হচ্ছে রিসেসড পিন দেখা যাচ্ছে আমাদের, এটা ফুললি ফ্লাশড পিন না। ওকে, সো এটা বেশ ছোট একটা ড্রাইভার দেখা যাচ্ছে। এই আইএমটা বেশ ছোট সাইজে, আপনার যে কোনো কানেই খুবই ভালো মতো ফিট করবে। সো অনেক আইএম থাকে হচ্ছে সাইজে একটু বড় হয়। সো এই আইএমটাতে সেই প্রবলেম হবে না, যে কোনো মানুষের কানে এটা খুবই কমফোর্টেবলি ফিট হবে। অ্যান্ড এটার ওয়েটটাও বেশ কম। সো কারো কমফোর্ট নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, এটা যেহেতু একটা সিঙ্গেল ড্রাইভার, সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার, 10 mm ড্রাইভার, সো এটা ড্রাইভ করা আসলে কঠিন না। আপনি আহ, যদি আপনার ফোনে 3.5 mm থাকে, সেটা দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন। আর যদি আপনি কোনো ড্যাক কিনেন, অবভিয়াসলি ড্যাক কিনে চালানো বেটার কিছুটা হলেও। এখনকার ফোনে 3.5 mm থাকে না। আর কিছু কিছু স্পেসিফিক ফোন বাদে বা পুরোনো ফোন বাদে আসলে আহ, যেই 3.5 mm পোর্টগুলো থাকে, সেখানে আসলে এনাফ পাওয়ার থাকে না অ্যাকচুয়ালি এটা ড্রাইভ করার জন্য। ওই পোর্টগুলো অ্যাকচুয়ালি অতটা ভালো হয় না। সো একদম কম দামি কিছু ড্যাক কিনে নিলেও আসলে বেটার। সো
আপনি 4.4 বা 3.5 যেটাতে ইউজ করেন না কেন, ফুললি খুবই সহজে এটা ড্রাইভ করা যাবে, যে কোনো ডেকে এটা আসলে ড্রাইভ করতে পারবে। এবার আসি এটার সাউন্ড নিয়ে একটু কথা বলি। এটার সাউন্ড সিগনেচার হচ্ছে স্লাইটলি ভি শেপড। সো ভি শেপ বলতে, ভি শেপ বলতে হচ্ছে আপনার এইদিকে তো বেস থাকে একদম শুরুতে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে আমাদের মিড সেকশন আছে আর একটু বেশি ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপার সেকশনে আমাদের ট্রেবল আছে। আপার সেকশনে আমার ট্রেবল আছে। সো বেস, মিড, ট্রেবল, তিনটা সেকশন। সো ভি শেপ বলতে বোঝাচ্ছে যে আমার বেসটা একটু বেশি, ট্রেবলটা একটু বেশি, আর মিডসটা ওই দুটোর তুলনায় কিছুটা কম। সো আমাদের এই টাইটানিস্টুতে স্লাইটলি ভি শেপ বলতেছি এই কারণে, কারণ মিডের চেয়ে আমার বেস আর ট্রেবলটা কিছুটা এলিভেটেড, নট অনেক বেশি এলিভেটেড। যদি অনেক বেশি এলিভেটেড হয়ে যায় তখন মিডটা আপনি বেশি একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আপনার বেস আর ট্রেবল থাকলে বেশি থাকলে অবভিয়াসলি জিনিসটা এক্সাইটিং হবে। বাট বেজে কি কি থাকে? বেজে থাকে হচ্ছে বেসিক্যালি আপনার যে বেস গিটার বা আদার্স যে ড্রামের পার্টগুলো সেগুলো থাকে। ট্রেবেলে হচ্ছে খুবই টেকনিক্যাল কিছু জিনিসপত্র থাকে, যেরকম হাই হ্যাট কিংবা ড্রামের স্ন্যার ড্রাম অ্যান্ড আদার্স টুকটাক জিনিসপত্র, কিংবা ফিমেল ভোকাল যদি অনেক হাই পিচের ভোকাল হয় তাহলে হচ্ছে সেটাও ট্রেবেলে কিছু পার্টে থাকে। আর বাকি সব কিছু মোটামুটি বলতে পারেন যে মিড সেকশনে থাকে। সো বেস আর ট্রেবল বেশি হলে জিনিসটা অবভিয়াসলি এক্সাইটিং হয়, বাট জিনিসটা আহ, অতটা ন্যাচারাল থাকে না, কিংবা মনে করেন অতটা আম, জিনিসটা যে অনেক বেশি কমফোর্টেবল হয় শুনতে, এরকম হয় না। আসলে জিনিসটা একটু ফ্যাটিগিং হয়ে যায়। দেখা যায় অনেক বেশি ভি শেপ থাকলে সেইটা আপনার কানে অনেক বেশি লাগতে পারে, আপনি বেশিক্ষণ শুনতে পারবেন না। এত বেশি বেজ, এত বেশি ট্রেবল, কানে বেশিক্ষণ শুনতে পারবেন না। বাট এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যালেন্স ডোনো টাইটান এস টু, স্লাইটলি ভিশন। সো মিড টোটালি ক্লিয়ার, মিড সেকশনটা টোটালি ক্লিয়ার। আপনি মিডে যা যা আছে আপনার মিডেই বলতে গেলে বেশিরভাগ সব ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকাল সব কিছুই মিডে থাকে। সো মিডটা আপনি মোটামুটি ভালোভাবে আপনি শুনতে পারবেন। সাথে হচ্ছে হালকা একটু বেসটা একটু এলিভেটেড, ট্রেবেলটা হালকা একটু এলিভেটেড। ওকে, এরপর এরপর আমি যদি বলি যে এটার সাউন্ড হচ্ছে খুবই ক্লিন, খুবই ক্লিন সাউন্ডিং, খুবই ট্রান্সপারেন্ট সাউন্ডিং। বলতে কি বুঝাচ্ছি, আহ, এটার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা এটা যে ভোকাল আছে বা যত কিছু এখান থেকে যত সাউন্ড আপনি পাবেন, সাউন্ডগুলো এরকম না যে একটার একটার সাথে মিশে যাচ্ছে। ওকে, একটা একটার সাথে মিশে যাচ্ছে এরকম না, খুবই ক্লিন। প্রত্যেকটা সাউন্ড আপনি আলাদা আলাদা করে ধরতে পারবেন। সো বেসিক্যালি যেটাকে আমরা বলি সেপারেশন। সো ইনস্ট্রুমেন্ট সেপারেশন বা ভোকাল সেপারেশন আদার সব কিছু খুবই পারফেক্টলি সেপারেটেড। ইমেজিং বলেন, সেপারেশন বলেন, so খুবই সব কিছু খুবই ভালো মতো সেপারেটেড। অ্যান্ড সেপারেটেড যে জিনিসগুলো সেগুলো সব খুবই ভালো মতো আপনার একটা জিনিস এখানে থাকার কথা এখানে আছে, একটা জিনিস এখানে থাকার কথা এখানে আছে, একটা জিনিস এখানে থাকার কথা এখানে আছে। সো ইমেজিংটা খুবই ভালো, জিনিসপত্রগুলো কোথায় বাঁচতেছে কোথায় হচ্ছে সবকিছু আপনি খুবই ভালো মতো এখানে পাবেন আপনি। অ্যান্ড অবভিয়াসলি এটা ডিটেলসও খুবই ভালো। সাউন্ড স্টেজের কথা যদি বলি, কতটুকু ওয়াইড বা কতটুকু বড় স্টেজ, কতটুকু জায়গা জুড়ে মনে হচ্ছে যে সাউন্ডটা আছে। সাউন্ড স্টেজ অ্যাভারেজ অ্যাকচুয়ালি ফর দ্য প্রাইস। এই প্রাইসে অ্যাকচুয়ালি আরও বেটার সাউন্ড স্টেজের আইএম আছে। আপনার যদি সাউন্ড স্টেজ মেইন প্রায়োরিটি হয়, আমি আহ, হ্যাঁ টিপ টিপ রোলিং করতে পারেন। আপনার এসএনএস টিপসে হচ্ছে আপনি সবচেয়ে বড় সাউন্ড, বেশি সাউন্ড স্টেজ পাবেন, আপনি সবচেয়ে বড় বা বেশি সাউন্ড স্টেজ পাবেন। আর তাছাড়া আপনি যদি অ্যাকচুয়ালি যদি বেশি সাউন্ড স্টেজ চান, অনেক বেশি সাউন্ড স্টেজ আপনার পছন্দ হলে আপনার অন্য কোনো অপশন দেখতে হবে। এটা সাউন্ড স্টেজ ফর দ্য প্রাইস অ্যাভারেজ। ওকে, এবার একটা জিনিস আসি, এটা যেটা বললাম যে কিছুটা এনার্জেটিক ভি শেপ বললাম না। সো ভি শেপ বলতে হচ্ছে বেস অ্যান্ড ট্রেবল কিছুটা এনার্জেটিক, ট্রেবল সেকশনটা হালকা স্পাইসি। সো অনেক বেশি না, বাট একদম যে অনেক রিল্যাক্সিং কোনো কিছু এরকমও না যে আপনি কানে দিয়ে টানা 5-6 ঘন্টা টানা শুনলেন বা 3-4 ঘন্টা টানা শুনলেন, অ্যান্ড জিনিসটা একেবারে কানে দিয়ে ঘুমায় যাওয়ার মতো আইএম এটা আসলে না। আপনাকে বিভিন্ন জায়গাতে হিট করবে, ট্রেভেলের পার্টে বিভিন্ন আপনাকে কানে হিট করবে জিনিসগুলো। সো
এক্স্যাক্টলি রিল্যাক্সিং টিউনিং না। আপনি যদি তাও এটা একটু টিউন ডাউন করতে চান, ওই এনার্জিটা একটু কমাতে চান, আপনি ক্যান্ডি টিপস ইউজ করতে পারেন। অবভিয়াসলি আপনার এটা ট্রেবলের ওই এনার্জিটা কিছুটা কমে আনবে। অবভিয়াসলি বলতেছি না, এটা এনজয়েবল, খুবই এনজয়েবল একটা সাউন্ড ওই এনার্জিটা থাকা। ওভারলি এনার্জেটিক না, স্লাইটলি এনার্জেটিক। ওকে, নেক্সট এবার যদি বলি যে এটার টিম্বার নিয়ে একটু কথা বলি, টিম্বার বা টোনালিটি। সো টিম্বার বেসিক্যালি কি? টিম্বার বেসিক্যালি হচ্ছে আপনার সেম ফ্রিকোয়েন্সি, ওকে, সেম ফ্রিকোয়েন্সিতে দুইজন যদি গান গায়, দুইজনে গলায় সেম ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট শোনাবে। একই নোটে হচ্ছে যদি দুইজন গান গায়, দুইজনের ভয়েসের জন্য দুইটা ডিফারেন্ট শোনাবে সাউন্ডটা। কিংবা আমি যদি বলি সেম ফ্রিকোয়েন্সিতে আপনি দুইটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, ভায়োলিন বাজাচ্ছেন, গিটার বাজাচ্ছেন সেম ফ্রিকোয়েন্সিতে, বাট দুইটা শুনতে কিন্তু ডিফারেন্ট লাগবে। এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে সে টিম্বার, যে আমাদের কি, আমাদের দুইটা ডিফারেন্ট জিনিস বেসিক্যালি, সেম ফ্রিকোয়েন্সিতে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টিম্বার। ওকে, এখন আহ, এটার ইনস্ট্রুমেন্টের টিম্বার নিয়ে যদি একটু কথা বলি, ইনস্ট্রুমেন্টের টিম্বারগুলো স্লাইটলি প্রসেসড মনে হয়েছে আমার কাছে। সো প্রসেসড বলতে হচ্ছে একটু আনন্যাচারাল, একটু আনন্যাচারাল। সো ফরসে একটা গিটারের একটা স্ট্রাম যদি আমি বলি, সো গিটারের একটা সাউন্ড, সো বেসিক্যালি গিটারের সাউন্ডটা ইন লাইভে আপনি যদি সামনাসামনি একটা গিটারের একটা নোট শুনেন, সেইটা শুনতে যেরকম লাগবে, এইটাতে আপনার মনে হবে যে স্লাইটলি, খুবই স্লাইটলি একটু আনন্যাচারাল। ওটা একটু প্রসেসড, ওটা একটু হচ্ছে ওখানে কোনো ইলেকট্রনিক কোনো কিছু অ্যাড হয়েছে, কোনো একটা নয়েজ অ্যাড হয়েছে ওটার সাথে। সো কিছুটা প্রসেসড মনে হয়। এটা একটা ছোট্ট একটা বিষয় আছে। এটা এই প্রাইসে খুবই নর্মাল। আপনি যখনই একটু ভি শেপের দিকে যাবেন, এই এই প্রাইসে এটা অনেকটাই নর্মাল। সো এটা হচ্ছে একটা কমস। আর বাকি সব মোটামুটি আমার কাছে প্রোস মনে হয়েছে। ভোকাল ভোকাল অবভিয়াসলি ভোকাল। সো ভোকাল নিয়ে আমি একটু বলি। ভোকালগুলো ফুল বডিড, সো কোনো থিননেস নাই। আপনি ভোকালের মধ্যে আপনার আহ, যতটুকু থিক হওয়া দরকার ভোকাল, ততটুকুই ঠিক, একদম পারফেক্ট ভোকাল। বাট এখানে একটা ছোট্ট একটা বিষয় আছে, যেহেতু ভি শেপ, সো ভি শেপে আসলে মেল ভোকালটা একটু ফ্রিকোয়েন্সি কম হয়, ফিমেল ভোকালের ফ্রিকোয়েন্সি একটু বেশি হয়, মেল ভোকালের ফ্রিকোয়েন্সি একটু কম হয়। সো ভি শেপ, এখানে মেল ভোকালটা চলে আসছে। সো বেসিক্যালি যেটা হয়েছে, মেল ভোকালটা স্লাইটলি রিসেসড। সো মেল ভোকালগুলো যদি একটু বেজ হেভি কোনো টিউনিং হয়, তাহলে দেখা যাবে যে মেল ভোকালটা একটু ওই বেজের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর সাথে হালকা মিশে গেছে। এটা একটা ছোট্ট একটা বিষয়। ফিমেল ভোকাল একদম পারফেক্ট। আপনি যদি ফিমেল ভোকালের জন্য নিতে চান, এটা ফিমেল ভোকাল মারাত্মক সুন্দর। আপনি ফিমেল ভোকাল রিলেটেড কোনো গান শুনলে এটাতে আপনার একদম পারফেক্ট একটা পেয়ারিং হবে আর কি। সো এটাই। এখন 10,000 টাকার আন্ডারে, আন্ডার 10,000 টাকা, আহ, যদি আমি বলি, ডোনো টাইটান এস্ট্রো আমার কাছে আন্ডার 10,000 টাকা একটা ওয়ান অফ দ্য ফেভারিট টাইম। বেসিক্যালি এইটা, এই টিউনিংটা যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অ্যান্ড এটা শেল, মেটাল শেল, এটার ক্যাবল অ্যান্ড অল অ্যাক্সেসরিজ সব কিছু মিলায়, জাস্ট জাস্ট আমি অ্যাক্সেসরিজগুলোই যদি বাদ দিই, জাস্ট যদি আমি জাস্ট ড্রাইভারের কথাটাই যদি বলি, আমি স্টিল আন্ডার 10,000 টাকা এটা আমার ওয়ান অফ দি টপ পিকস। সো কারো যদি এবার এবার আসি যে এটার অল্টারনেটিভ কিছু আসে, অল্টারনেটিভ কিছু যদি বলি, কারো যদি এটা বললাম যে স্লাইট ভি, যদি কেউ একটু আরো বেশি এক্সাইটিং চান, আরো বেশি ভি শেপ কিছু চান, আমি সাজেস্ট করব ইয়ার অ্যাকুস্টিকের ভি 1। এটা এটা খুবই ভালো ভি শেপ একটা আইএম। আপনি যদি আরেকটু রিল্যাক্সিং কিছু চান, যে না আমি এটা যে ইয়েটা আছে, এটা যে টিউনিংটা আছে স্লাইড ভি শেপ, ওটা আমি চাচ্ছি না, ট্রেবলটা একটু কম হবে এরকম কিছু চাচ্ছি, তাহলে আমি দুইটা জিনিস সাজেস্ট করব। একটা হচ্ছে, দুটোই আমার খুবই পছন্দের, লেটশোর SO8, এটা একটা আছে, আর একটা হচ্ছে আফুল এক্সপ্লোরার। তো এই সবগুলো হচ্ছে সিমিলার প্রাইস রেঞ্জে, এটাই সবচেয়ে কম প্রাইসের। এটা হচ্ছে $79, লেটশোর SO8 হচ্ছে $99, দেন ইয়ার অ্যাকুস্টিক VSA V1 হচ্ছে $99,
অ্যান্ড দেন ফাইনালি আফুল এক্সপ্লোর হচ্ছে সবচেয়ে বেশি দাম $129। সো আফুল এক্সপ্লোরটা একটু বেশি প্রাইসেই হয়ে যায়। সো আফুল এক্সপ্লোর যদি বাদ দিই, আপনি যদি এটার চেয়ে বেশি এনার্জেটিক কিছু চান, বেশি এক্সাইটিং কিছু চান, বেশি ভিশেপ কিছু চান, তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে ইয়ার অ্যাকুস্টিক ভিএসএ ভি1। আর যদি আপনি এটা চেয়ে রিল্যাক্সিং কিছু চান, তাহলে আমি সাজেস্ট করবো লেটশোর এসও8। সো দ্যাটস অল। আমরা নেক্সটে আরও কিছু আইএম নিয়ে আসবো। অ্যান্ড লেটশোর এসও8, ইয়ার অ্যাকুস্টিক ভিএসএ ভি1 যে দুটো সাজেস্ট করলাম, দুটোরই রিভিউ আমরা চ্যানেলে নিয়ে আসবো বেশ জলদি। সো এই ধরনের অডিও প্রোডাক্টের যদি রিভিউ যদি ভালো লাগে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ডেফিনেটলি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন। অ্যান্ড কোনো কিছু যদি জানানোর থাকে, কোনো যদি রিকোয়েস্ট থাকে, কোনো একটা স্পেসিফিক আইএম বা সোর্স, আমরা অবভিয়াসলি আমরা সোর্সও রিভিউ করা শুরু করবো বেশ জলদি। বিভিন্ন সোর্স ড্যাক অ্যাম্প, সো সেগুলো রিভিউ করব। ইভেন ইন ফিউচার আমরা হেডফোনও রিভিউ করবো। সো যে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট যদি থাকে, কোনো কিছু রিভিউ করা লাগবে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। সো সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।